এখানে 268 পৃষ্ঠার 5 এবং 6 দাগের যে জ্যামিতি দুটো রয়েছে তার সমাধান নিয়ে আলোচনা করছি। 5 নম্বরে বলেছে চাঁদার সাহায্যে 120 ডিগ্রি কোণ আঁকি ও কোণটিকে স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে 4 ভাগে ভাগ করি। আর 6 নম্বরে বলেছে স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে একটি ত্রিভুজ এবিসি আঁকি, সেই ত্রিভুজের 3টি কোণকে পেন্সিল কম্পাসের সাহায্যে সমদ্বিখণ্ডিত করি, সমদ্বিখণ্ড সরলরেখাংশের 3টি সমবিন্দু কিনা সেটা দেখতে হবে। তাহলে প্রথমে আমরা কি করছি, 5 নম্বর যে প্রশ্নটা বলেছে চাঁদার সাহায্যে 120 ডিগ্রি অঙ্কন করতে হবে, তাকে সমান 4 ভাগে ভাগ করব। আমরা এখানে চাঁদাটা বসিয়ে নিচ্ছি, এখানে দাগ নিয়ে নিলাম একটা বিসি বাহু, বিসি বাহুর উপর এখানে চাঁদার যে ভূমিটা আছে ভূমি বরাবর আমি বসিয়ে নিলাম এবং 120 ডিগ্রি কোণটা আগে এঁকে নিলাম। ভিতরের দিকে দেখো স্কেলটা নিচ্ছি 0, 10, 20 থেকে আমি 110, 120 পর্যন্ত গেলাম এবং সেখানে বিন্দুটা নিয়ে নিলাম। এবার এটা আমরা কি করব, 120 ডিগ্রি কোণটাকে এঁকে নিচ্ছি, 120 ডিগ্রিকে এঁকে নিলাম, এখানে নাম দিলাম এ, অর্থাৎ এ বি সি হলো আমাদের কি 120 ডিগ্রি। এখন এই 120 ডিগ্রি কোণটাকে প্রথমে আমরা কি করব, সমদ্বিখণ্ডিত করব, অর্থাৎ সমান ভাগে দুভাগে ভাগ করব এটাকে। তো ভাগ করার জন্য আমরা কি করলাম, প্রথমে একটি বৃত্তচাপ বি বিন্দু থেকে অর্থাৎ কৌণিক বিন্দু বি থেকে এমনভাবে একটি বৃত্তচাপ অঙ্কন করলাম যা এ বি এবং বিসি বাহুকে ছেদ করবে। এবার আমরা কি করলাম, এখানে ধরে নিচ্ছি ই এবং এফ বিন্দুতে ছেদ করলো, তাহলে ই এবং এফ বিন্দুতে ছেদ করলো। এবার ই এবং এফ বিন্দু থেকে আবার পরপর দুটো আমরা বৃত্তচাপ অঙ্কন করব। এখানে কি করব, বৃত্তচাপ অঙ্কন করার জন্য আমরা অর্ধেকের থেকে একটু বেশি পরিমাণ নিয়ে আমরা প্রথমে এফ বিন্দু থেকে একটি বৃত্তচাপ অঙ্কন করলাম, তারপরে সেই একই মান নিয়ে ই বিন্দু থেকে আবার একটি বৃত্তচাপ অঙ্কন করলাম। এখানে যে বৃত্তচাপ দুটো ছেদ করলো একটি বিন্দুতে, সেই বিন্দুটাকে আমরা কি করলাম, এখানে বি বিন্দু থেকে এই ছেদ বিন্দুকে আমরা যোগ করে দিচ্ছি। তাহলে এটা কি হলো, এখানে দেখো এ বি সিকে আমার সমানভাবে দুভাগে ভাগ হয়ে গেল, তো আমি এখানে নাম দিলাম ডি। তাহলে বিডি হলো আমাদের এ বি সি কোণের সমদ্বিখণ্ডক। এখন আমাদের কি বলেছে, এটাকে 4 ভাগে ভাগ করতে হবে, তাহলে দুটো ভাগ হলো, আমাদের আরও দুটো ভাগ করতে হবে। তো আমরা কি করলাম, এখানে একটা নাম দিলাম এ বি সি ডি ই এফ হয়ে গেল, এখানে নাম দিচ্ছি আমরা জি। এখন এই জি এবং এফ বিন্দু থেকে আবার আমরা পরপর দুটো বৃত্তচাপ অঙ্কন করব এখানে। তাহলে একটা বৃত্তচাপ হলো জি বিন্দু থেকে, আবার একটা বৃত্তচাপ হলো এফ বিন্দু থেকে। আবার একইভাবে আমরা কি করব, এই জি বিন্দু থেকে এখানে আরেকটা বৃত্তচাপ অঙ্কন করব এবং এখানে ই বিন্দু থেকে আরেকটা বৃত্তচাপ এখানে অঙ্কন করব। এখন আমরা এই দুটোকে যোগ করে দেব। তাহলে যোগ করলে কি হবে, দেখো এখানে বি বিন্দু থেকে এই বৃত্তচাপের বিন্দুটাকে যোগ করে দিচ্ছি এবং এখানে এই বিন্দুটার সঙ্গে এই বৃত্তচাপটাকে যোগ করে দিচ্ছি যেখানে ছেদ বিন্দু হলো। এখানে নাম দিয়ে দিচ্ছি এম এবং এখানে দিচ্ছি এন। তাহলে এটা দেখো ঠিক 4টা ভাগে ভাগ হয়ে গেল, আমাদের 5 নম্বরটা সমাধান হয়ে গেল। এরপরে কি বলেছে, আমাদের বলেছে 6 নম্বরে একটা এবিসি ত্রিভুজ আঁকতে হবে। সেই এবিসি ত্রিভুজেকে তাকে যে কোণগুলো আছে সেই কোণগুলোকে আমাদের সমদ্বিখণ্ডিত করতে হবে। তাহলে এখানে আমি কি করলাম, এবিসি একটা ত্রিভুজ নিয়ে নিলাম, এই এবিসি ত্রিভুজকে কি করব, এখন প্রত্যেকটা কোণ অর্থাৎ এ বি এবং সি কোণকে আমরা সমদ্বিখণ্ডিত করব। তো আমরা কি করলাম, প্রথমে বি কোণটাকে নিয়ে নিচ্ছি, যে কোনো মাপের একটি বৃত্তচাপ এখানে আমি অঙ্কন করছি। তাহলে এখান থেকে বি বিন্দু থেকে একটি বৃত্তচাপ এখানে অঙ্কন করলাম, সেই বৃত্তচাপটা অর্ধেকের থেকে বেশি আছে দেখো, তাহলে এখানে সেই বৃত্তচাপ দিয়ে আমি পরপর আবার দুটো বৃত্তচাপ এখানে অঙ্কন করে দিচ্ছি, হয়ে গেল। আবার একইভাবে সি বিন্দু থেকে আমি একই মাপ নিয়ে এখানে আবার বৃত্তচাপ অঙ্কন করছি, আবার সেই বৃত্তচাপ দিয়ে কিন্তু আমি এখানে পরপর দুবার যেখানে ছেদ করেছিল সেই ছেদ বিন্দু থেকে আবার দুবার এখানে বৃত্তচাপটা অঙ্কন করছি। বি হয়ে গেল, সি হয়ে গেল, এখন আমাদের করতে হবে কি এ বিন্দু থেকে অর্থাৎ এ কোণ থেকে। তাহলে এ বিন্দু থেকে আমি আবার এখানে বৃত্তচাপ অঙ্কন করলাম, সেই বৃত্তচাপ দিয়ে এখানে অর্ধেকের বেশি যেহেতু আছে এটা, সেটাই দিয়ে আমি পরপর এখানে দুবার বৃত্তচাপ অঙ্কন করে নিচ্ছি, হয়ে গেল। এখন আমরা কি করব, এই ছেদ বিন্দুগুলোকে এ বি এবং সি বিন্দু থেকে আমরা যোগ করে দেবো। তাহলে সি বিন্দু থেকে এই ছেদ বিন্দুটাকে প্রথমে যোগ করছি, এবার আমি বি থেকে যোগ করছি,
এবার আমি বাকিটা এ বিন্দু থেকে যোগ করছি। এখানে দেখো আমি যে তিনটা কোণ সমদ্বিখণ্ডিত করলাম, এ বি সি, এখানে বিডি এ বি কোণের এ বি সি কোণের সমদ্বিখণ্ড, বি সি এ কোণের এখানে দিলাম ই সি সমদ্বিখণ্ড, এবং বি এ সি কোণের সমদ্বিখণ্ডক হচ্ছে এ এফ। এখানে এই তিনটি সমদ্বিখণ্ডক দেখো একটি বিন্দুতে মিলিত হয়েছে, তাহলে এখানে আমি দিলাম নাম এটার ও। তাহলে দেখো এটা কি হলো, তিনটি সমদ্বিখণ্ডক একটি বিন্দু ও বিন্দু দিয়ে গিয়েছে, অর্থাৎ এটা কি হলো, সমবিন্দু হলো আমাদের। তাহলে আমরা প্রশ্নটা কি বলেছে, সমদ্বিখণ্ডক সরলরেখার তিনটি সমবিন্দু কিনা। তাহলে আমরা এখানে উত্তরটা লিখব যে সমদ্বিখণ্ডক তিনটি সমবিন্দু। হয়ে গেল। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। সকলকে ধন্যবাদ।